ই কবি বন্ধ করে দিচ্ছি। ঘাটিটা একটু ঠিক মেয়ে দে আসতে সিয়ার ভাই গেছি কি আছে তোর চাপের সব আমরা যে খানদানি শরীফ যদি মুই জোরে না দিই আমি আলাপ পাই দে আবার দেখ কাজ করে দেয় আমার দাদু দাদু ওটা আসতে কথা কার মই মুরব্বী সম্বন্ধে কথা কইস এখন পেরেস্ট হতে চাই কি প্রশ্ন কইছি ফেলা পেরেস্ট নইছে দাদু অনেকদিন ধরে পেরেস্ট হওয়ার মনেই থাকে না আজকে মনে পড়ছে পেরেস্টটা হইয়া লাগে দাদু আপনার বয়স কত আমার বয়স কত আর হবে 20 বছর অকান্তি আমের যে বড় ওই যে নাতি দিয়া ওর বয়সই তো 15 বছর তাহলে আমের 20 বছর হয় কোন দিয়া কন্টর কি এই ঘটনা কি আমি ওই 20-র উপরে গনতেই পারি না তাই 50-60 বছর ধরে 20 বছরই আছে মূর্খ দেখছেন আমের একটা সোবার দিয়ে কান সাবাড়াই দেবো ম্যাডাম মূর্খ কারে বলে তুই জানো আমি সেই পাকিস্তান আমলে ক্লাস 3 পর্যন্ত পড়ছি এই যুগে প্রায় ম্যাট্রিক পাসের সমান ঠিক আছে শোনা ওইটা কেটা যায় দেখ তো দাদু ওই মৌলবি যায় ডাক দে এ হুজুর এমেন আসসালামু আলাইকুম আমের মোর দাদু একটু বলায় এদিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম তোমার নাম কি গেতু কাকা আমার হচ্ছে মুজাম্মেল বুঝলি তোমার তুই এলাকায় আগে পরে দেখছি বলে মনে হয় না কাকা আই যে মুসলিম মিয়ার ফল আর কি হুপারের মুসলিম মিয়া আছে মুসলিম আর এসে ও দাদু আমার বাড়ি যে কাম হচ্ছে আর বাপে এক গোর ফোলা ও তোর ওই মুসলিমের বলা হ্যাঁ কাকা তোর বাপ তো আমার বাড়ি কামলা খাটতে হবে না হ্যাঁ কাকা আচ্ছা এই তোর তো দেহি টেই না এলাকায় হরটর কি কাকা আমি তো এই ছোটবেলা থেকে আর আব্বা আরে ডাকা হারাই দিছে হরালিয়া করানোর লেগা বলে বাবা তুমি মাদ্রাসা থইবা তুমি আলেম হইবা দেশের খেদমত করবা ইসলামের খেদমত করবা এলাই বুঝি আই ডাকা চলে গেছি চলে গেছি নুরানি মাদ্রাসায় পড়ো না কাকা নুরানি মাদ্রাসা না তৈরা আই যেখানে যেন হচ্ছি কাকা এটা অনেক বড় মাদ্রাসা বুঝছেন দাওরা হাদিস পর্যন্ত আছে এখানে সিয়াসিত্তার 6টা কিতাব পড়ায় এরপরে এলমে দিনের উচ্চতর ইসলামিক গবেষণা সেন্টার এবং সরকার এটারে মাস্টার্সের সমমান দিছে বুঝছেন কাকা ও যা কর তাই কও তোমাকে মোল লাগো কাম ওই 2 দিন পর ফেতরা কালেকশন করবা কুরবানির সময় গরু চামড়া লিয়ে টানাটানি করবা এই তো আর কি চামড়া হ্যাঁ দাওরা আর ওই নুরানি একই আমার যে গেদু আছে বুঝছো একে আমি ডাক্তার বানাইতে আসি কি বানাইতে আসি ডাক্তার ডাক্তার ডাক্তারি পড়া কি সাইডে খানি কথা টাকা দিয়া 30 লাখ টাকা জায়গার উপর খরচ গেছে কত 30 লক্ষ টাকা 30 লাখ ডাক্তারি হরালে আরে কিলাই আরে জানে না জানেন না করে কি কই দিয়েছি দাঁড়ান আমি বসা না মেরে কই নাই ওই হুজুরের কইছে আরে বেটা আমার গেটু যে সে তো ব্যস্ত মানুষ সমাজ সেবা করে বেড়ায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ওই তেরান মারান মাইসে ধান কাইটে দেয় বিভিন্ন রকমের সমস্যা হইতে কি যেন করে হুজুর আওয়ামী লীগ করে ওই ছাত্রলীগ করে আর কি আমার গেটু বুঝি এলাই 30 লাখ টিয়া লাগছে আর না 60 লাখ টিয়া হইলেও সমস্যা নাই বুঝি নিছি বসে ভেরি বোঝা বসছে ডাক্তারি পড়া সাইডে খানি কথা আর 30 লাখ লাগবে না আমার গেটু তো পড়াশোনায় সময় দিতে পারে না এই কারণে ওই যে ছাত্র ফাঁসের সময় একটু লাগে আর কি হাত দিয়ে তো ভাত দিয়ে আচ্ছা বুঝি ঠিক আছে কাকা আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম এই বেয়াদব এদিকে আসো তোমরা কি আমি যাওয়ার অনুমতি দিছি হ্যাঁ মুরব্বীদের সঙ্গে কিরকম আচরণ করতে হয় তুমি জানো না এই কারণে তোকে মোল্লা মুন্সির আমি দেখতে পারি না জয় চোখে সামাজিকতা বোঝে না কিছু বোঝে না সাতটি চলে যেতে আসে এই কারণে তোকে মোল্লাকে আমার দেখতে হবে এটা না আসে রাষ্ট্রের কোনো কাজে না আসে সমাজের কোনো কাজে পারে খালি মানুষের বাড়ি মিলাদ পড়ানো ওই চামড়া কালেকশন আর ফেতরা কালেকশন এছাড়া কি হর্ষ জীবনে বেটা ফাউল জানি কোন জায়গায় কাকা আমি শুনছি আপনি নাকি হারামজাদা এই কত বড় কথা আমি হারামজাদা মানে মুখ সামলাই কথা কবি বেড়া আমার বাপ রেছেন আমার বাপ হাজি সাহেব মসজিদের সেক্রেটারি আর তুই আমার আপনি বল
আপনি যে এতক্ষণ কইলেন আমারে চুপ করে দাঁড়ায় দাঁড়ায় সব কথা শুনছি, আপনি এখানের মধ্যে দাঁড়ায় যে ভাব লইয়া কথা বলছেন আমার সাথে যে আলেম সমাজের কোনো অবদান এই দেশের মধ্যে নাই। আপনি যদি বাংলাদেশের ইতিহাসের আগেও যান, 1947-এও যান, ইংরেজদেরকে খেদাওয়ার জন্য আলেমরা সর্বপ্রথম অগ্রগামী ভূমিকা রাখছে। শুধু তাই না, 51-তে ভাষা আন্দোলনের জন্য এই যে শহীদ মিনার দেখতেছেন না, এই ভাষা আন্দোলনের জন্য যারা সামনের সারিতে ছিল, রফিক, জব্বার, সালাম যারা ছিল, তারাও কিন্তু মাদ্রাসার ছাত্র। শুধু তাই না, 71-এর স্বাধীনতা সংগ্রামে আপনি দেখবেন আলেম মুক্তিযোদ্ধার খোঁজে শাকের হোসেন শিবলি সাহেব লিখছে, এই বইটা পড়বেন, ফুরি দেখবেন কত মানুষ, কত আলেম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আপনার সুলের চেয়েও বেশি। আপনি কাগরে কি থাকুন। শুধু তাই না, এই রিসেন্ট আসেন, রানা প্লাজা যখন ধ্বংস হয়ে পড়ে গেছিল, রানা প্লাজা সাভারে আলেমরা সর্বপ্রথম উদ্ধার কাজে গেছিল, ঠিক কিনা ভাই? শুধু তাই না, এই যে রিসেন্ট বন্যা হয়েছে, বন্যা, এই বন্যার মধ্যে আলেম সমাজ, আসুন্না ফাউন্ডেশন, আলেম সমাজের নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলেম ওলামারা যেভাবে সামনে অগ্রগামী হয়ে ভূমিকা পালন করছে, এটা আপনি এখানে বসে কখনো করতে পারবেন না, কারণ আপনার চোখে আওয়ামী লীগের চশমা লাগানো, বুঝছেননি? শুধু তাই না, এই সর্বশেষ আপনাদের প্রভাব প্রতিপত্তি দূর করার জন্য আমাদের কলিজার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়কারী ছিল এবং বাংলাদেশের সকল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার ছাত্ররাও আপ্রাণভাবে তারা মাঠের মধ্যে নেমে পড়ছে এবং অসংখ্য মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, নাকি ভাই? আপনি কাদেরকে ছোট করে কথা বলেন? আলেম সমাজ। শুধু তাই না, এতগুলো রাষ্ট্রের কথা। আপনার যে বিয়ে হয়েছে, এই আলেম যদি না থাকতো, আপনার আব্বার আর আপনার মার যদি বিয়া আলেমরা খোদ্দা ভরে না ভরাই দিত, এই হিসাবে তো আপনার হারামজাদা ছাড়া আর কিছুই না। কারে কি তা কনার নেই, বুঝছেন নি? এজন্য আপনি জানাজা, আপনি যখন মরি যাবেন, জানাজা ভরাবো কেডায়? আলেমরা, নইলে কুত্তার মতো, আবুল আহাবের মতো আপনি ফসি গলি মরবেন, ঠিক কিনা ভাই? আলেমদেরকে কথা বলতে সাবধানে করবেন, বুঝছেন নি? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দাদু ও কি আমার অপমান করার চেষ্টা করবেন নাকি? না, অপমান করার চেষ্টা হচ্ছিল, দাদু কুলাইতে পারি নাই। যাই হোক, মানি লোকের মান সম্মান 2-1 লাথি খাইলে কিছু হয় না। এই, তোরে কতক্ষণ আগে কইছি একটা চা দিয়ে দিতে, এখনো খবর নাই। তোরে আজকে আমি খাইছি, তোর আজকে খবর বানাই দিছি। শোনেন, আপনি যে এত তাফালিং করেন, আপনি যে এত চেতা চেষ্টেন, আমের আওয়ামী লীগ কিন্তু বঙ্গোপসাগরের সাঁতার দিয়েও পালাইতে পারবেন না, লগে মরেও বাগাইবেন, মই যাই আম্মে মরবে না। তোর আজকে কি যে হরবো আমি, না সমস্যা আছে আমার, আবার রাগ প্রচণ্ড বেশি, কিন্তু সাহসটা একটু কম। গেতু আমার লই যা। আলহামদুলিল্লাহ, খান সাহেব আপনার